আজ আমি সুগার এবং মাইন্ড পারফরমেন্সের সম্পর্ক নিয়ে কথা বলবো। হাউ মাচ সুগার ইনটেক হেল্পস ইমপ্রুভ মাইন্ড পারফরমেন্স। আচ্ছা, বিকেল 3টে বাজলেই কি আপনার মাথা ঝিমঝিম করে, আর তখন কাজ করতে গেলেই মনে হয় মস্তিষ্ক জ্যাম হয়ে যাচ্ছে? আমরা ভাবি একটা মিষ্টি বা চকলেট খেলেই বুঝি এনার্জি ফিরে আসবে, কিন্তু আপনি কি জানেন এই অতিরিক্ত চিনি আপনার ব্রেনকে রিচার্জ করার বদলে আসলে আপনার আইকিউকে কমিয়ে দিচ্ছে? আজ আমরা শিখব ঠিক কতটুকু চিনি আপনার মস্তিষ্কের জন্য আশীর্বাদ আর কখন সেটা বিষ। আমাদের মস্তিষ্ক শরীরের মোট ওজনের মাত্র 2%, অথচ এটি আমাদের শরীরের মোট শক্তির 20% খরচ করে। ব্রেনের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু মনে রাখবেন বেশি চিনি মানেই কিন্তু বেশি বুদ্ধি নয়। তাহলে ঠিক কতটুকু চিনি প্রয়োজন মাইন্ড পারফরমেন্স এনহ্যান্স করতে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক স্বাভাবিক কাজ চালানোর জন্য দিনে মোটামুটি 62 গ্রাম গ্লুকোজ চাই। তবে কিন্তু এর মানে এই নয় যে আপনাকে আলাদা করে চিনি খেতে হবে। আমাদের প্রতিদিনের খাবার যেমন ভাত, রুটি, ফলমূল এসব থেকেই কিন্তু শরীর এই গ্লুকোজ তৈরি করে নিতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষজ্ঞদের পরামর্শ মাধ্যমে জানছি আমরা যে পুরুষদের জন্য দিনে সর্বোচ্চ 36 গ্রাম অ্যাডেড সুগার চলতে পারে, যেটা 9 চা চামচের সমান, আর নারীদের ক্ষেত্রে সেটা দিনে সর্বোচ্চ 25 গ্রাম অ্যাডেড সুগার, যেটা 6 চা চামচের সমান। এখন আমি ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য 3টে সিক্রেট হ্যাকসের কথা বলবো। প্রথমটি হলো ডার্ক চকলেটের ম্যাজিক। যদি মিষ্টি কিছু খেতেই হয় তবে 70% কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট খাবেন, এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। দ্বিতীয় হ্যাকসটি হলো প্রোটিনের সাথে মেলবন্ধন করে মিষ্টি খাবেন। যদি খুব মিষ্টি কিছু খান তবে তার সাথে কিছুটা বাদাম বা প্রোটিন খাবেন, এতে রক্তে চিনির মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে আবার কিন্তু ধপ করে পড়ে যাবে না। শেষটি হলো চিনির বদলে জল খাবেন। অনেক সময় ব্রেন ফগ আসলে ডিহাইড্রেশনের লক্ষণ, তাই মিষ্টি পানীয়ের বদলে 1 গ্লাস জল খেয়ে দেখুন, মস্তিষ্ক দ্রুত কাজ শুরু করবে। শেষে বলবো, মস্তিষ্ককে তুখোড় রাখতে হলে চিনির নেশা নয়, বরং গ্লুকোজের সঠিক ভারসাম্য রাখা জরুরি। মনে রাখবেন, চিনির স্পাইক আপনাকে সাময়িক আনন্দ দিলেও স্থির জ্বালানি আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে।